ছাত্র জনতার অভ্যুত্থানের মাস পূর্তিতে রাজধানীতে শহীদী মার্চ কর্মসূচির খবরাখবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাব্বির রোজ। সাব্বির রোজ, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। জানাবেন শহীদী মার্চ এখন কোন এলাকায় অবস্থান করছে এবং এর পরবর্তী গন্তব্য কি হবে, জানাবেন বিস্তারিতভাবে। রাজধানী ধানমন্ডির ২৭ নম্বরে আপনি দেখতে পাচ্ছেন যে মিছিলের যে মূল মিছিলের যে শুরু সেটা আমাদেরকে অতিক্রম করে গিয়েছে এবং তার পেছনে যে শিক্ষার্থীরা রয়েছেন আমরা তাদের সাথে সামনের দিকে এগোতে চেষ্টা করছি। আপনি জানেন যে রাজু ভাস্কর্য হয়ে শুরু হওয়া মিছিলটি সায়েন্স ল্যাব হয়ে এসে বঙ্গবন্ধু এভিনিউ হয়ে সায়েন্স ল্যাব মানিক মিয়া এভিনিউ হয়ে ফার্মগেট হয়ে তারপরে আবারও কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে। তো আমরা মিছিলের সাথে আছি। আমরা দেখেছি তারা যে আজকে শহীদী লং মার্চ সেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের গেল যে ৫ই আগস্ট যে বিপ্লব, সেই বিপ্লবের ১ মাস পূর্তি এবং হতাহত যারা আছে তাদের স্মরণে এবং শহীদদের স্মরণে তারা এই লং মার্চটি করেছে। আমরা যদি তাদের কাছ থেকে একটু শুনতে চাই যে আজকে আপনাদের এই শহীদী লং মার্চের মূলত উদ্দেশ্যটা কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের যে শহীদ ভাইয়েরা শহীদ হয়েছিল, খুনি হাসিনা নির্বিচারে গুলি করে হত্যা করা হয়েছিল, তাদের স্মরণে আজকে আমাদের ১ মাস পূর্ণ হলো। আমাদের বিজয়ের ১ মাস পূর্ণ হলে এই উদ্দেশ্যে আমরা লং মার্চ করতেছি, আর কি শহীদী লং মার্চ। আমরা দেখেছি যে আপনারা বিভিন্ন রকমের বিচার দাবি করেছেন এবং সংস্কারের কথা বলছেন, দু একটা বলবেন আমাদেরকে? আশা করি যারা হত্যাকারী তাদের বিচার অবশ্যই হবে, কারণ আমাদের অলরেডি ৩০ দিন হয়ে গেছে আমাদের তৃতীয় স্বাধীনতার পূর্ণ দিবস হিসাবে। আমরা চাই যারা শহীদ হয়েছে, যাদেরকে শহীদ করা হয়েছে, তাদের সুষ্ঠু বিচার হোক ইনশাআল্লাহ। মূলত আজকের কি ধরনের চাওয়া রয়েছে? আজকে আমাদের মেসেজ হচ্ছে এই পর্যন্ত যারা শহীদ হয়েছে প্রত্যেকের ন্যায় বিচার আমরা চাচ্ছি। প্রত্যেকের ন্যায় বিচার হতে হবে। কেউ যেন একজন একটা সিঙ্গেল পার্সনও যেন এই বিচারের আওতার বাইরে না থাকে। প্রত্যেকের, সেটা খুনি হাসিনা থেকে শুরু করে একদম তার নেতা ছাত্রলীগ পর্যন্ত, ছাত্রলীগ থেকে শেখ হাসিনা পর্যন্ত প্রত্যেকের আমরা শাস্তি চাচ্ছি। আমরা আরো দু একজনের কাছ থেকে শুনতে চাচ্ছি যে আপনাদের মূলত আজকে যে শহীদী লং মার্চ, এই শহীদদের প্রতি আপনাদের কি ধরনের বিষয় রয়েছে? আজকের এই লং মার্চে কি ধরনের মেসেজ রয়েছে বা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনাদের কি ধরনের চাওয়া রয়েছে? আচ্ছা, আমরা আজকে বিজয়ের ১ মাস পূর্তি উপলক্ষে যারা ৩৬শে জুলাই পর্যন্ত, ১ জুলাই থেকে ৩৬শে জুলাই পর্যন্ত যারা মারা গেছেন, যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে আমরা একটা এই স্বাধীনতা এক ধরনের উদযাপন করছি এবং একটা মার্চের করছি এবং তাদের স্মরণে আমরা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছি এবং রাজপথে যে আমরা আছি এবং অপশক্তিকে আমরা যে প্রতিহত করার জন্য রাজপথে সদা প্রস্তুত। আমাদের এই লং মার্চ থেকে শহীদদের স্মরণ এবং অপশক্তির বিরুদ্ধে যে আমরা দাঁড়িয়েছি সেটা আমরা মেসেজ দিয়ে যাচ্ছি দেশবাসীকে। দেশবাসীর অভয় দিয়ে যাচ্ছি যে কোনো ধরনের অপশক্তি আর এই বাংলায় মাটিতে কোনো স্বৈরাচার আর ঘটিকারে দাঁড়াতে পারবে না। অশেষ ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন যে শিক্ষার্থীদের যে ধরনের দাবি দেওয়া রয়েছে এবং আমরা আরো দু একজনের কাছ থেকে সেটা শোনার চেষ্টা করবো যে তারা কি ধরনের মেসেজটা দিতে চায়। আচ্ছা, আমাদের সাথে স্কুলের শিক্ষার্থীও রয়েছে, কলেজের শিক্ষার্থী রয়েছে, আমরা তাদের কাছ থেকে শুনতে চাবো আজকে মূলত এই শহীদী লং মার্চে আসার উদ্দেশ্য কি আপনাদের? আমাদের যেটা হয়ে গেছে এটার বিরুদ্ধে এখন আমরা প্রতিবাদ জানাই। আর হাসিনাকে আর কোনো বাংলাদেশে ফিরিয়ে আনা হোক, আনার পর তার বিচার করা হোক। সে যে খুনিগুলার যে হত্যা করছে এটার পূর্ণ বিচার চাই আমরা। কাছ থেকে শুনতে চেষ্টা করবো আমাদের। আচ্ছা, আপনাদের এই আজকে যে আপনারা দেখছেন যে ফিলিস্তিনের পতাকা নিয়েছেন, এইটার উদ্দেশ্য কি আপনাদের? জি, আসলে আমরা ফিলিস্তিনকে ভুলি না। এটা প্রমাণ করতে চাই যে বাংলাদেশ দীর্ঘ ১ মাস লড়াই সংগ্রাম করে স্বাধীন করেছি। আমাদের প্রথম কিবলা আল-আকসা মসজিদ আপনারা সবাই জানেন। তো আমরা ফিলিস্তিনিদের এই বাংলাদেশের পক্ষ থেকে, ছাত্র জনতার পক্ষ থেকে সংহতি জানানোর জন্যই আজকের এই আয়োজন। আপনারা আমার হাতে শিকল দেখতে পাচ্ছেন। অশেষ ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে শিক্ষার্থীদের যে দাবি দেওয়া রয়েছে তারা এখন মিছিলটি নিয়ে মানিক মিয়া এভিনিউর ঠিক সামনে চলে এসেছে। আমরা পরবর্তীতে আপনাকে মূল যে মিছিলটি শুরু হয়েছিল সেটা থেকে আপনাকে দেখানোর চেষ্টা করব। তো এই ছিল আপাতত আমরা মিছিলের সাথেই রয়েছি। সাব্বির, ধন্যবাদ আপনাকে। আমরা আবারও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদী মার্চের খবর জানাবো। এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী কামরুল হাসান। কামরুল, আপনি এই মুহূর্তে কোন এলাকায় অবস্থান করছেন, জানাবেন সর্বশেষ পরিস্থিতি।
আর বাড়িতে অবস্থান করছে এই শহীদী মার্চের মিছিলটি এবং ধীরে ধীরে অগ্রসর হচ্ছে ছাত্র জনতার মিছিলটি। আমরা দেখতে পাচ্ছি কেউ কেউ হাতে পতাকা নিয়ে এগোচ্ছেন এবং নানান ধরনের স্লোগান দিচ্ছেন, সবাই ঐক্যবদ্ধভাবে এগোচ্ছেন এবং সবার নানা ধরনের দাবি নিয়ে এসেছে অনেকে, বিশেষ করে স্কুল কলেজের শিক্ষার্থীরাও যুক্ত হয়েছেন এই শহীদী মার্চে এবং মিছিলের সাথেই আছেন নানা বয়সী নানা পেশার মানুষ এবং আমরা আবারও বলতে চাই সবার হাতেই আমরা দেখতে পেয়েছি বাংলাদেশের পতাকা। আমি এই মুহূর্তে অবস্থান করছি রাজধানীর খামারবাড়িতে। অল্প কিছুক্ষণ সময় আগেই কিন্তু এখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে যে শহীদী লং মার্চ কর্মসূচি সেটি কিন্তু মিছিল নিয়ে এই কিছুক্ষণ আগেই খামারবাড়ি মোড় অতিক্রম করে মিছিলটি আপনার ফার্ম গেটের দিকেই গমন করেছে এবং এই মিছিল কিন্তু বেশ কয়েকটি খণ্ড খণ্ড ভাগে বিভক্ত হয়েই কিন্তু যাচ্ছে। আপনি নিশ্চয়ই আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন মিছিলের আরেকটি অংশ সংসদ ভবন এলাকা অতিক্রম করছে, যদিও বা খুব ধীর গতিতেই মিছিলটি এগিয়ে আসছে এদিকেই। আপনাকে এই পর্যায়ে একটু জানাতে চাই যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5ই আগস্ট যে হত্যাযজ্ঞ চালানো হয়েছে এবং এই হত্যাযজ্ঞে আসলে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই কিন্তু মূলত আজকের এই শহীদী লং মার্চ কর্মসূচি। আপনাকে একটু জানাই যে আজকের কর্মসূচি ছিল কিন্তু বিকেল 3টা থেকে যথাসময়ে কিন্তু ছাত্র জনতা, সাধারণ শ্রেণী পেশার সকল মানুষ কিন্তু এই মিছিলে অংশ নিয়েছে, এই সমাবেশে অংশ নিয়েছে এবং এই সমাবেশে অংশ নিয়ে তাদের একটাই প্রত্যাশা ছিল যে এই গণ অভ্যুত্থানে যেসব যারা শহীদ হয়েছেন তাদের সকলের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সরকার যেন তাদের পাশে দাঁড়ায়, তাদের পরিবারের পাশে দাঁড়ায় এবং যারা আহত হয়েছে তাদেরকে যাতে সুচিকিৎসা নিশ্চিত করা হয়। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মিছিল নিয়ে কিন্তু ছাত্র জনতা আসছে, তারা এগিয়ে যাচ্ছে। এখান থেকে মিছিল নিয়ে কিন্তু তারা ফার্মগেট হয়ে শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে এই মিছিল শেষ হবে বলে আমরা জানতে পেরেছি। তো এই পর্যায়ে একটু জানাই যে এই শহীদী মার্চ যে কর্মসূচি, এই কর্মসূচিতে তারা যারা আসছেন তারা কিন্তু জানিয়েছেন যে বৈষম্যবিহীন একটি বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন নিয়ে তারা এই আন্দোলন করেছে, এই আন্দোলন যাতে ত্বরান্বিত থাকে এবং সকল শ্রেণী পেশার মানুষের সাথে যাতে কোনো বৈষম্য আর না হয়, আগামীর বাংলাদেশে যাতে কোনো ধরনের বৈষম্য না হয়, সবার যাতে সম অধিকার নিশ্চিত হয়। তারা একটা কথাই বলছেন যে অধিকার নিশ্চিতের জন্যই কিন্তু এই বিদ্রোহ, এই আন্দোলন, যে আন্দোলন ত্যাগ তিতিক্ষার মাধ্যমে তারা এই অর্জন, আজকের যে অর্জন, এই অর্জন যাতে কোনোভাবেই ম্লান না হয় সেই দিকেই যেন ছাত্র জনতা, তরুণ সবাই যেন এই দিকটাতে একটু নজর রাখে। আপনি দেখতে পাচ্ছেন জনতা মিছিল নিয়ে যাচ্ছে, তাদের হাতে বাংলাদেশের জাতীয় পতাকা শোভা পেয়েছে, তারা পতাকা নাড়াচ্ছেন, পতাকা উড়িয়েই কিন্তু তারা তাদের দাবিগুলো কিন্তু জানাচ্ছেন এবং তারা তাদের দাবিগুলো জানিয়ে যাচ্ছেন। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই প্রচুর সমাগম হচ্ছে, আস্তে আস্তে কিন্তু লোক সমাগম কিন্তু বেড়ে যাচ্ছে, ক্রমান্বয়ে বাড়ছে। কিন্তু আসলে এই উচ্ছ্বাস ভাষায় প্রকাশ করার মতো না, সবার মাঝেই কিন্তু একটা আনন্দের ছাপ আমরা দেখতে পেয়েছি। তাদের প্রত্যাশা যাতে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মিত হয়, একটি অপার সম্ভাবনাময় বাংলাদেশ আগামীতে গড়ে উঠবে, তাদের প্রত্যাশা কিন্তু এটাই। আপনি দেখতে পাচ্ছেন নিশ্চয়ই যে জনসমাগম, যে সমুদ্রের মতো ঢেউ জনগণের, আসলে এটি আসলে ভাষায় বর্ণনা করার মতো অবস্থা নেই। দেখতেই পাচ্ছেন যে এখানে প্রচুর জনসমাগম। আপনি দেখতে পাচ্ছেন যে একেবারে সামনে এই বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার এই আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, হাসনাত সহ সবাই যাচ্ছেন এই মিছিলটিকে, তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের কণ্ঠে বিভিন্ন স্লোগান শোভা পাচ্ছে, বিভিন্ন তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। আপনারা একটু দেখাতে চাই এই মিছিলটি আপনাকে, আপনি নিশ্চয়ই দেখছেন আমার ক্যামেরায়। এই মিছিলটি মাত্র খামারবাড়ি থেকে পার হয়ে ফার্মগেটের দিকে যাচ্ছে এবং ফার্মগেট থেকে এটি শাহবাগ হয়ে শহীদ মিনার হয়ে এই মিছিলটি কিন্তু শেষ হবে। তো এই ছিল আমার কাছে রাজধানীর খামারবাড়ি থেকে মিছিলের সবশেষ খবর। কামরুল হাসান,
কামরুল হাসান, ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে চলে যাচ্ছি আমাদের আরেক সহকর্মী, তিনি আছেন শহীদি মার্চের সাথে, রিফাত তাসনুভা। আমরা যুক্ত হচ্ছি তার সাথে। তাসনুভা, জানাবেন শহীদি মার্চে লোক সমাগম কেমন দেখছেন? আপনি এখন কোন এলাকায় অবস্থান করছেন? আপনি ঠিক যেমনটি বলছিলেন যে ঠিক এই মুহূর্তে কিন্তু আমি ফার্মগেট এলাকায় অবস্থান করছি এবং শহীদি মার্চ যারা এতে অংশ নিয়েছেন তাদেরকে আমরা দেখেছি। তারা আপনারা হয়তো ক্যামেরার সাহায্যে হয়তো একটু দেখতে পাচ্ছেন র্যাবের কড়া নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তার মধ্য দিয়ে তারা ফার্মগেট এলাকাটি ক্রস করছে এবং এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়েছে দূর থেকে আমরা যতটুকু বুঝতে পারছি। এবং এই ফার্মগেট এলাকা থেকে তারা কারওয়ান বাজারের দিকে যাবে এবং কারওয়ান বাজার থেকে বাংলা মোটর হয়ে তারপর শাহবাগ এবং রাজু ভাস্কর্য হয়ে তারপর আবারও কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে গিয়ে তাদের কর্মসূচি শেষ হবে। এবং সরকারি চাকরিতে কোটা সংস্কারের আন্দোলন থেকে ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের যে পতন হয়েছিল তার ঠিক 1 মাস পূর্ণ হলো আজ বৃহস্পতিবার এবং দিনটিকে স্মরণীয় করে রাখার জন্যই এই শহীদি মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কিন্তু একটি কথা আসলে এখানে বলে রাখতে চাই, শুধু যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন তারাই যে কেবলমাত্র এই শহীদি মার্চে অংশগ্রহণ করেছেন তা কিন্তু নয়। এখানে আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষকেও অংশ নিতে দেখেছি। একই সাথে এখানে স্কুল কলেজের ছাত্ররাও কিন্তু অংশ নিয়েছে এবং তাদের অভিভাবকরাও হয়তো এখানে অংশ নিয়েছে। আরেকটি বিষয় বলি, এক পাশ দিয়ে তারা তাদের একটি শহীদি মার্চটি যখন এদিক দিয়ে আসছে পুলিশ এবং র্যাবের গাড়ি রয়েছে এবং একই সাথে অনেক মোটরসাইকেলও আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের পতাকা উড়িয়ে তারা এগিয়ে আসছে এবং একই সাথে অন্য পাশে অর্থাৎ রাস্তার অন্য পাশের রাস্তাটিও বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেখানে একটি কিছুটা যানজটের সৃষ্টি হলেও হয়তো এই শহীদি মার্চ যে রয়েছে তাদের এই জনসমাগম হয়েছে তারা এই জায়গাটি পার হয়ে গেলে পরবর্তীতে হয়তো এই জ্যামটি ছেড়ে দেওয়া হবে এবং তারা নির্বিঘ্নে এখানে যারা এই পথে চলাচলরত মানুষ রয়েছেন তারা নির্বিঘ্নে চলাচল করতে পারবেন। এবং এখানে একটি বিষয় বলতে চাই যে আজ বুধবার ঘোষণা আসার পর থেকে আজ বেলা 2:30টার পর থেকেই শিক্ষার্থীরা রাজু ভাস্কর্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে জমায়েত হতে থাকেন এবং ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী যে পতন হয়েছে, সরকারের পতন হয়েছে তার 1 মাস পূর্তি উপলক্ষে টিএসএন মোড় থেকে তারা এই কর্মসূচি শুরু করেন এবং বিকাল 3:30টার পর থেকে এই মিছিলটি দেখা যায় নীলক্ষেত অভিমুখে যাত্রা শুরু করে এবং নীলক্ষেত থেকে তারা আবার এখানে বিভিন্ন প্লেকার্ড তারা বহন করে যেখানে আসলে শহীদদের এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে স্মরণ করা হয়ে থাকে। এ সময় তাদেরকে আবু সাইদের কথা বলেন, মুগ্ধর কথা বলেন এবং তারা প্লেকার্ডে লেখেন শেষ হয়নি যুদ্ধ। তো আমরা দেখতে পাচ্ছি যে শহীদি মার্চটি ফার্মগেট এলাকা অতিক্রম করছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে। তো সুরভি, এই কিন্তু ছিল আমার কাছ থেকে ফার্মগেট এলাকার সবশেষ খবরাখবর। সুরভি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এবং আপনি দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগেই লাইভে জানাচ্ছিলাম যে তারা শহীদি মার্চ যে কর্মসূচি পালন করছে সেটি নিয়ে তারা খামারবাড়ি এলাকা পার হয়েছে এবং আমরা দেখেছি তাদের এই কর্মসূচি অর্থাৎ তাদের এই মিছিলটি যখন ফার্মগেটের দিকে আসে তার আগেই র্যাব পুলিশের অনেকগুলো গাড়ি কিন্তু তাদেরকে ক্রস করেছে, এই এলাকা ক্রস করে গেছে এবং ঠিক অপর পাশে গাড়িগুলো অর্থাৎ যে গাড়িগুলো চলাচল করছিল সেই গাড়িগুলো বন্ধ করে দেওয়া হয়েছিল এবং নিরাপত্তার স্বার্থে। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে তারা এখানে শহীদি মার্চ স্বাধীন 20 এবং যতবার মানে এখানে আসলে তারা অনেকগুলো প্লেকার্ড এবং ফেস্টন নিয়েছেন এবং এখানে একটি বিষয় আমরা দেখতে পেয়েছি যে কেবলমাত্র যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যারা জড়িত ছিলেন, যে ছাত্ররা জড়িত ছিলেন, আমরা সেই আন্দোলনের সময়টাতেও দেখেছি যে কেবলমাত্র তারাই আন্দোলন করেছেন তা না, একটি সুন্দর রাষ্ট্র গঠনের তাগিদে এবং তাদের যে দাবি পূরণের ক্ষেত্রে কিন্তু সব শ্রেণী পেশার মানুষ তাদের সাথে যুক্ত হয়েছিল এবং আজকে এই 1 মাস পর তারা যে কর্মসূচিটা পালন করছে অর্থাৎ সেই স্বৈরাচার শাসকের বিদায়ের পর যে 1 মাস পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি মোড় থেকে তারা যে শহীদি মার্চ কর্মসূচি ছাত্র জনতা যে কর্মসূচি ঘোষণা দিয়েছিল, এই ঘোষণা প্রেক্ষিতে আজও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার ছাত্র ছাত্রী শুধুমাত্র নয়, তাদের বাবা মা থেকে শুরু করে সব শ্রেণী পেশার মানুষ এখানে অংশ নিয়েছেন এবং
তারা এই মিছিলটি প্রদক্ষিণ করছেন। এখন ঠিক এই মুহূর্তে তারা খামার বাড়ি তারা এসেছেন মূলত সেদিক থেকে, অর্থাৎ সংসদ ভবনের ওখান থেকে, সংসদ ভবনের ওদিক থেকে খামার বাড়ি হয়ে তারা এখন ফার্মগেট এলাকাটি ক্রস করছেন এবং ফার্মগেট এলাকা থেকে তারা, আমরা যতটুকু জানতে পেরেছি, কারণ বাজারের দিকে যাবে। কারণ বাজারের থেকে এবং তারা আবারও সেই শাহবাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস, অর্থাৎ যেখান থেকে আমরা দেখেছি তারা আন্দোলনটি সূত্রপাত, যেখান থেকে আমরা কিছুটা হলেও যার ইয়েটা দেখতে পেয়েছিলাম, সেখান থেকে তারা আবার এই কর্মসূচি শেষ করবে। এবং আমরা আসলে বলতে পারি তারা যেটা বলছেন এখানে, যে তাদের এই কর্মসূচি সফলভাবেই শেষ হচ্ছে, সফলভাবেই তারা পালন করতে পারছেন, কারণ এখানে নিরাপত্তার বিষয়টি প্রশাসন থেকে জোরদার করা হয়েছে। র্যাব, পুলিশের পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা তাদের নিরাপত্তার স্বার্থে, অর্থাৎ ছাত্রদের এবং যারা এতে অংশ নিয়েছেন তাদের নিরাপত্তার সাথে অংশ নিয়েছেন এবং নানামুখী স্লোগান কিন্তু তারা আজকে এখানে দিয়ে যাচ্ছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ কিন্তু এতে অংশ নিয়েছে। তো এই কিন্তু ছিল সুরভি আমার কাছে থাকা এই শহীদী মার্চের সবশেষ খবরাখবর ফার্মগেট থেকে। মোটামুটি ছাত্র জনতা যে এখনো সোচ্চার রয়েছে তারই একটি বার্তা দেয়া হচ্ছে। আসলে রিফাত তাসনুবা, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য।